আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্ট 2013 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা হোম মেনুর যে ড্রয়িং অপশনটা আছে সেটা কিন্তু শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন এখানে আমরা আমরা এটাকে ডিলিট করে দিই। এখানে আমরা দেখেন আমরা এই যে লাইনটা নিয়ে কথা আমরা বলেছিলাম, এখানে কিন্তু অনেক ধরনের লাইন আছে, তো সবগুলা একই ক্যাটাগরির। তো আপনারা এটা নিয়ে অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এরপরে যে দেখেন রেক্ট্যাঙ্গুলার আছে, এখানে যদি আমরা রেক্ট্যাঙ্গুলারে যদি আমরা ক্লিক করার পরে যদি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নেই, দেখেন রেক্ট্যাঙ্গুলারটা আমরা নিলাম। নেওয়ার পরে আবার ঠিক এই যে ফরম্যাটে আমরা ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি এগুলাকে কিন্তু আপনি এটাকে বিভিন্ন ধরনের শেপে পরিণত করতে পারবেন। দেখেন আমরা যদি এখানে যদি এই যে দেখেন, আচ্ছা এবার দেখেন এডিট শেপ, এখানে দেখেন যে শেপগুলো আছে, আমরা যে আগে যে আমরা এর থেকে যে শেপগুলো নিয়ে আসছিলাম এগুলা কিন্তু একই ধরনের শেপ, ঠিক আছে। তো আমরা এখান থেকেও কিন্তু এই শেপগুলা, যদি আমার একটা শেপে কাজ করতে করতে ধরেন আমার আরেকটা শেপের প্রয়োজন হচ্ছে বা আরেকটা শেপ আমার প্রয়োজন, এক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আরো কোনো শেপ কিন্তু এখান থেকে নিতে পারবো। ইচ্ছা মতো আরেকটা শেপ নিয়ে কিন্তু কাজ করতে পারবো। এখন দেখেন এখানে যদি আমরা এডিট শেপ দেই, যদি এই শেপটা আমরা চেঞ্জ করতে চাই, সেই একই অপশন কিন্তু চলে আসছে আমাদের। শেপটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো, ঠিক আছে। তো এডিট শেপ আমার এখন মোটামুটি দরকার নাই। তারপরে তারপরে এডিট মানে শেপ চেঞ্জ করতে পারবো। তারপরে এডিট যদি আমি আরেকটা করতে চাই তাহলে এটা কিন্তু আমরা আবার এডিটও এই যে দেখেন করতে পারবো। বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে এটা কিন্তু পরিণত করা যাবে। এই যে দেখেন, দেখছেন, আপনি যেভাবে কিন্তু চান আপনি সেভাবে একটা শেপকে অনেক রকমের অনেক স্টাইলে পরিণত করতে পারবেন। দেখেন আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, কিন্তু এর উপর দেখেন কি সুন্দর করে কাজ করে কিন্তু অন্য রকমের একটা কাজ কিন্তু এর উপরে আমরা করে দিলাম এই শেপটা নিয়ে। এখন যদি এখানে এরপরে যেটা আছে সেটা দেখেন, সেটা হচ্ছে এই যে টেক্সট, হ্যাঁ। এরপরে এই অপশনটা আছে, এটা হচ্ছে আপনার দেখেন এরপরে যে শেপটা আছে সেটা এরপরে যেটা সেটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সটা হচ্ছে আপনি যদি কোনো কিছু লিখতে চান, আমরা যদি টেক্সট বক্সে ক্লিক করি, এই যে দেখেন একটা বক্স কিন্তু চলে আসবে। আচ্ছা, আমরা যদি টেক্সট বক্সে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কিছু একটা এর মধ্যে এই যে লিখতে পারবো, কোনো কিছু কিন্তু লিখতে পারবো। দেখেন এরকম কোনো কিছু লেখার জন্য ইভেন এই লেখাটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে কোথাও বসাতেও এই যে দেখেন পারবো, ঠিক আছে। তো টেক্সট বক্সটার কাজ হচ্ছে আপনারা এই জিনিসটাকে আপনি লিখে, আপনার কোনো কিছু লিখে কোথাও যদি আপনি বসাইতে চান, কোনো শেপের মধ্যে বসাইতে চান তাহলে কিন্তু বসাইতে পারবেন। এরপর আছে মার্জ শেপ। মার্জ শেপটা হচ্ছে আপনি যদি আটটা শেপ যদি আমরা নেই তাহলে জিনিসটা বুঝতে পারবো। ধরেন এখান থেকে আমরা এই শেপটা আবার নিলাম, ঠিক আছে। দেখেন এই শেপটা এবং এই শেপটা আমরা যদি দুইটা শেপ এক করতে চাই, ধরেন এই শেপটা যদি আমি আর একটু একটু ইয়ে করে নেই, এডিট যদি করি তাহলে ধরেন এই শেপটা এবং এই শেপটা, দুইটা শেপ যদি আমি এক করতে চাই তাহলে আমার মার্জ শেপটা করতে হবে। কিভাবে দেখেন, আমাকে প্রথমে আগে এই দুইটাকে সিলেক্ট করে নিতে হবে। দুইটাকে সিলেক্ট করতে শিফট চেপে ধরে একটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে যদি আমরা মাউসের রাইট বাটন লেফট বাটন এখানে আরেকটার উপর ক্লিক করি তাহলে দুইটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন মার্জ শেপটা কিন্তু এর আগে ইনঅ্যাক্টিভ ছিল, এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করে এই যে ইউনিয়ন যদি করতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে আগে প্রথমে একটু যদি আমরা আগে এটাকে যদি একটু সরাই নিলাম, ধরেন আমি এভাবে শেপটা
এক করব। হ্যাঁ, তাহলে আমাকে শিফট ধরে দুইটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখন মার্জ শেপে গিয়ে যদি আমরা ইউনিয়ন করে দেই তাহলে কিন্তু এটা এই যে দেখেন এটা কিন্তু এখন একটাই পরিণত হয়েছে, দেখছেন? এখন কিন্তু এটা যাই কিছু একটা হয়ে গেছে, যাই হয়েছে হয়েছে, কিন্তু এটাকে এখন আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না, এটা কিন্তু এক হয়ে গেছে। তো এই এক করার জন্য আমাদের এই কাজ মার্জ শেপের কাজ হচ্ছে আপনার দুইটা শেপ ইকে এক করে দেওয়া। হ্যাঁ, দুইটাকে এক করে দেওয়া। তো এই ক্ষেত্রে আমাদের মার্জ শেপটা ব্যবহৃত হয়। তো দেখেন এরপরে আছে এই যে এটা আপনি কম্বাইন যদি করতে চান করতে পারবেন। দেখেন বিভিন্ন ধরনের আমি যখনই শেপটে দেখেন যে যেটার উপরে আমি মানে মাউস নিয়ে যাচ্ছি সেটা কিন্তু অটোমেটিকলি ডিজাইনগুলো এইখানে কিন্তু দেখাই দিচ্ছে। দেখেন কোনটা কি রকম হবে। তো আপনি যেটা যেভাবে আপনার পছন্দ, আপনি যেটা যেভাবে চান আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। এই যে দেখেন এগুলো কিন্তু করে নিতে পারবেন ইচ্ছে মতো। তাহলে মাস শেপের ব্যবহারটা আমরা দেখলাম। এবার এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার জন্য অবশ্যই আপনি আপনার যেটাকে ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে আপনার কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের স্টাইল, এটা আমি আগেও বলেছি। দেখেন আমরা যখন যেটার উপরে আমরা মাউস রাখছি তখন কিন্তু সেটাই কিন্তু সেরকম আমাদের স্টাইলগুলা দেখা দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এটা হলে এরকম হবে, দেখেন কোনটা কিরকম এটা কিন্তু দেখাই দিচ্ছে। এরপর এর নিচে আমরা যদি ক্লিক করি আরো অনেক আছে। আচ্ছা আমরা শেপটাকে যদি একটু এদিকে নিয়ে আসি, দেখেন এখানে নিয়ে আসলাম। এখন আমরা এখানে গিয়ে আমরা যদি মোড়ে ক্লিক করি দেখেন অনেক আছে, দেখছেন? এখান থেকে আপনারা ইচ্ছা মতো কিন্তু এই যে কালারগুলা কিন্তু দেখেন আমি যখন যে কালারে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু সে কালারে পরিণত হচ্ছে। আপনি এখান থেকে অনেকগুলো কালার আছে, ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। আবার দেখেন আদারও আছে, এখান থেকেও কিন্তু আপনি দেখেন কিছু কালার আছে, সুন্দর কালার, গার্ডিয়ান কালার। তো এখান থেকেও কিন্তু আপনি এই যে দেখেন পরিবর্তন করতে পারবেন, দেখছেন? পরিবর্তন করতে পারবেন। তারপরে আছে দেখেন শেপ ফিল, মানে শেপের ফিল কালারটা, আপনি ফিল কালারটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই যে দেখেন অনেকগুলো কালার আছে আমাদের, এটা যেরকম ছিল কিছুটা সেরকমই। দেখেন এখানে অনেক কালার আছে, ফিল কালারটা আপনি এখান থেকেও পরিবর্তন করতে পারবেন। এর আগে আমরা যখন লাইন নিয়েছিলাম তখন কিন্তু আমাদের এই শেপের ফিল কালারটা কিন্তু আমাদের ছিল না। এখন কিন্তু আমাদের এই শেপটা নেওয়ার পর বা রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে কিন্তু আমাদের ফিল কালারটা ওপেন হয়েছে, ঠিক আছে? এবার যদি আপনি চান এই যে আইড্রপার, এই যে যদি মোর কালার এগুলো কালার পছন্দ না হয় তাহলে মোর কালারে ক্লিক করে দেখেন এখান থেকে কালার নিতে পারবেন কিংবা এখান থেকেও নিতে পারবেন। এরপরে আছে দেখেন এই যে মোর কালার, পরে আইড্রপার তো আমি বলেছি আপনি আইড্রপার দিয়ে যে কোনো ধরনের আপনি কালারটা ইউজ করতে পারবেন। পিকচারও এখানে অ্যাড করতে পারবেন, গার্ডিয়ান কালার। দেখেন এখানে কিন্তু আবার এই যে দেখেন গার্ডিয়ান কালার আছে, ঠিক আছে? আপনি যদি চান এই যে গার্ডিয়ান কালারগুলো কিন্তু এই যে এখানে দিতে পারবেন। এই যে দেখেন এগুলো কিন্তু আরো সুন্দর লাগবে। এরপরে দেখেন আছে সেটা হচ্ছে গার্ডেনের পরে এই যে টেক্সচার এই কালারগুলো আছে, এটাও কিন্তু আপনি এখানে ইচ্ছা করলে দিতে পারবেন। ধরেন আমি যদি এইটা দেই তাহলে দেখেন চলে আসলো। হ্যাঁ, তো এভাবে অনেক কিছু অনেক কালার কিন্তু এইটুকুর মধ্যেই শুধু আছে। তো এটা আপনাকে অবশ্যই কি করতে হবে, আগে আপনাকে ভালোভাবে দেখতে হবে এবং বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি করে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনি আরো ভালোভাবে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন এটা কিন্তু করা যাবে। এরপরে আছে দেখেন শেপের আউটলাইনটাও ঠিক একই। আউটলাইন বলতে আপনার এই যে এই শেপ এটা হচ্ছে আপনার ফিল, আর এই বাইরেরটা হচ্ছে আপনার আউটলাইন। দেখেন আমি যদি এখানে দেই, ধরেন আমি হলুদটাই দিলাম, তাহলে হলুদ দিলে কিন্তু আমার হলুদ একটা ভাব চলে আসবে। এই যে দেখেন একটা হলুদ ভাব কিন্তু চারপাশ দিয়ে চলে আসছে, এটাই হচ্ছে আপনার আউটলাইন কালার, ঠিক আছে? আমরা যদি আউটলাইন কালারটা যদি একটু যদি বাড়ায় দেই, এই যে দেখেন এখন কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখছেন? এটাই হচ্ছে আমাদের আউটলাইন কালার। তো আউটলাইন কালার এইভাবেই আপনারা করতে পারবেন। এই যে ড্যাশে করে দিতে পারবেন, অ্যারো দিতে পারবেন, মোর কালার যদি এগুলো পছন্দ হয় দিতে পারবেন। আইড্রপার দিয়ে আপনার ইচ্ছা মতো কালারও দিতে পারবেন।
এরপরে দেখেন আছে শেপের ইফেক্ট। হ্যাঁ, শেপের ইফেক্টগুলো কি দেখেন এখানে যদি আমার আচ্ছা আমি শেপটাকে যদি আর একটু সরায় নেই তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। দেখেন, দেখছেন, এই যে দেখেন ইফেক্ট, ঠিক আছে? আপনি কোন ধরনের চান, 3D চান, 2D চান, কিভাবে আপনি দিতে চান। যদি আমরা এরকম করে দিই এরকম হয়ে যাবে, দেখছেন? তো আপনি এখানে ইফেক্টটাও দিতে পারবেন। আবার এখানে আছে শ্যাডো আছে, দেখেন যদি শ্যাডো তৈরি করতে চান, এই যে দেখেন, দেখছেন বিভিন্ন ধরনের শ্যাডো। কিন্তু আমি যখনই মাউসটা নিচ্ছি তখন কিন্তু আমার এটা পরিবর্তন হচ্ছে, দেখেন এই যে দেখেন হালকা শ্যাডো কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো শ্যাডো তৈরি করতে শ্যাডোর দেখেন আরও অপশন আছে, এখান থেকেও আপনারা নিতে পারবেন। এরপরে দেখেন আছে এই যে এটা আপনারা এভাবেও দিতে পারবেন, এভাবে দিতে পারবেন, এভাবে দিতে পারবেন। দেখেন আমাদের কিন্তু একটা সাপ, জল সাপের মতো কিন্তু একটা সাপ কিন্তু এই যে আপনার উল্টা পাশেও কিন্তু চলে আসছে, দেখছেন? এবার গ্রো যদি এভাবে যদি দিতে চান, দেখেন এই যে একটা গ্রো একটা চলে আসছে। এরকম অনেক কালার আছে, দেখেন অনেক রকমের আছে, যেভাবে চান দিতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? এখানে দেখেন আবার এই 3D ইয়েগুলো আছে, আপনি 3D দিতে পারবেন। দেখেন, দেখছেন ঘুরায় ফিরায় দেখেন কত অপশন আছে। এখানেও দেখেন 3D আরও অপশন আছে, ওখান থেকেও আপনি নিয়ে নিতে পারবেন। তো যেভাবে খুশি আপনি আপনার শেপটাকে সুন্দরভাবে তৈরি করে আপনার প্রেজেন্টেশনগুলো আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তৈরি করতে পারবেন, অনেক সুন্দরভাবে তৈরি করতে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।